সিএইচও পোস্টটা করার পর আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে দিদি সিএইচও এক্সামের সিলেবাস কী। তো সিলেবাস যতটুকু আমার জানা আছে, যে সিলেবাসে তোমাদের নার্সিংয়ের মানে জিএনএম নার্সিংয়ের বই পুরো সম্পূর্ণটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তো সত্যি খুবই ভালো। আবার অনেকেই আছে হয়তো হঠাৎ করে প্রিপারেশান নিচ্ছ, তো হঠাৎ করে যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলছি মানে এ থেকে একদম কিউআর অবধি আমি একটা সিকোয়েন্স হিসেবে সাজিয়েছি। সেই এর ফলে কি হবে মানে লাইক মিডওয়াইফারি অ্যান্ড অবস্টেট্রিক্যাল যে নার্সিং আছে সেটার সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। তারপর কমিউনিটি হেলথ নার্সিং যে সেটার সম্বন্ধেও ধারণা থাকতে হবে। চাইল্ড হেলথ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কোয়েশ্চেন আসে, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন থেকেও কোয়েশ্চেন আসে, অ্যান্ড স্কিল আর এনভায়রনমেন্ট এটার থেকেও কোয়েশ্চেন আসে। মেন্টাল হেলথ নার্সিং, নিউট্রিশন আর ফার্স্ট এইড আর বেসিক অ্যানাটমি এবং ফিজিওলজিগুলো জানতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট, মানে ওয়ার্ড ম্যানেজমেন্ট থেকেও অনেক কোয়েশ্চেন আসে। এবার আসলো নেক্সট হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড থেকেও কোশ্চেন আসে, রিজনিং থেকে আসে, আর জেনারেল নলেজ যেগুলো সেগুলো কিছুটা জেনে রাখতে হবে। ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকেও কোশ্চেন আসবে, ফ্যামিলি প্ল্যানিং এবং মেথড নিয়েও কোশ্চেন আসবে, অ্যাডোলেসেন্ট হেলথ নিয়েও কোশ্চেন আসে। আর মেইনলি আরেকটা জিনিস খুব ভালোভাবে মুখস্থ করতে লাগবে, সেটা হলো ইমিউনাইজেশন থেকেও কোশ্চেন আসে। আমি বলবো যারা খুব অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিচ্ছ সিএইচওর জন্য, তাদের মানে যারা কন্ট্রাকচুয়াল সিএইচও এক্সাম দিতে চাও তাদের জন্য বলছি যে যারা খুব অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিচ্ছ তারা চেষ্টা করো 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন সেটা কালেক্ট করার। তো সেই 10 ইয়ার্সের কোশ্চেন থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে, সেটা পুরোটা যদি মুখস্থ থাকে তাহলে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে। সিএইচও এক্সামের সিলেবাস নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, তাই আমি বলে দিলাম যে সম্পূর্ণ সব কিছু বই পড়তে হবে, মানে সব যত নার্সিংয়ের বই আছে সমস্ত কিছু মুখস্থ করতে হবে, সমস্ত কিছু পড়তে হবে। এবং এর বাইরে আমার যেটা মানে আইডিয়া যে 10 ইয়ার্সের কোশ্চেন যদি তোমরা ফলো করো তাহলে আশা করি অনেকটাই কমন পাবে।